দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। আপনারা জানেন যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে আসলে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনটায় ইতিমধ্যে বিভিন্ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সিলেট এবং সিলেট পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন। তারা আসলে গতকাল রাত্রেই আসলে অনেকে মাঠে এসেছেন। জনসভা শুরু হওয়ার আগেই আসলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ লুটে লুকারণ্য হয়ে গেছে। সিলেট সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মাঠে জড়ো এসেছেন। তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আলিয়া মাদ্রাসা মাঠে শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্যই তারা গতকাল রাতেই অনেকে এই মাঠে রাত্রি যাপন করেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। আজকে এখানেই আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচনী বিএনপির যে নির্বাচনী প্রচারণা আছে সেই আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই শুরু করবেন। এর আগে আসলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আসলে তার প্রত্যেকটি নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করতেন। সেই অনুযায়ী আসলে সেই ধারাবাহিকতা রক্ষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসলে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন। একটু আমরা সিলেটের এখানে যারা মঞ্চ থেকে কিছুক্ষণের মধ্যেই আসলে তারেক রহমান জনসভা মঞ্চে আসলে পৌঁছবেন। আসলে সিলেট থেকে তারেক রহমান আগামী নির্বাচন সম্পর্কে কি বার্তা দেন, নেতাকর্মীদের কাছে কি মেসেজ দেন, সেটি এখন দেখার অপেক্ষায় সিলেট সহ বিএনপির নেতাকর্মীরা এই আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছে। তো দর্শক, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আজকের বিএনপির জনসভার এই ছিল আমার কাছে সর্বশেষ।